নমস্কার বন্ধুরা, বারাণসীর সমস্ত আধ্যাত্মিক স্থানগুলির মধ্যে আপনাকে অবশ্যই গঙ্গা আরতির জন্য দশাশ্বমেধ ঘাট, শুভ ই বানারসের জন্য ৮০ ঘাটে যেতে হবে। এই দুটি আরতি আপনারা বিনামূল্যে দর্শন করতে পারবেন। সন্ধ্যা আরতির জন্য এটি শুরু হওয়ার কমপক্ষে ১ ঘন্টা আগে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়। ঘাটে খুব সহজেই ভিড় হয়ে যাবে। আপনি যদি সেরা স্পটটি খুঁজে পেতে চান তবে আপনাকে আগে থেকে অবশ্যই প্রস্তুতি নিয়ে ঘাটের কাছে পৌঁছে যেতে হবে। গঙ্গা আরতি হলো পবিত্র গঙ্গা নদীর তীরে সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটে এবং প্রতিদিন সকালে ৮০ ঘাটে বিশাল স্কেলে অনুষ্ঠিত একটি শুভ অনুষ্ঠান। দশাশ্বমেধ ঘাটে পুরোহিতরা আরতি করেন। পুরো ঘাট একটি ঐশ্বরিক আলোয় আলোকিত হয়, যা প্রবলভাবে অনুভব করা যায়। মহৎ আচারের মধ্যে রয়েছে তেল দিয়ে প্রজ্বলিত বিশাল পিতলের প্রদীপ এবং পুরোহিতরা পবিত্র মন্ত্রগুলি উচ্চারণ করে, যা সমগ্র স্থানে প্রতিধ্বনিত হয়। পুরোহিতরা গঙ্গা নদীর উপাসনা এমনভাবে করে যে এটি একটি মন্ত্রমুগ্ধকর দৃশ্য তৈরি করে। তারা এখন হাজার হাজার মানুষের সামনে এটি করছে বছরের পর বছর ধরে, এবং অনুশীলন এবং অবিরাম ভক্তি তাদের যা করে তাতে নিখুঁত করে তোলে। এটি প্রায় ৪৫ মিনিটের জন্য চলে এবং ১ সেকেন্ডের জন্য আপনি চোখ সরিয়ে নিতে পারবেন না। এটি বছরের সময়কালে প্রতিদিনের ভিত্তিতে করা হয়। দীর্ঘদিন ধরে বারাণসীতে গঙ্গা আরতি শুধুমাত্র সন্ধ্যায় করা হতো। এটি সর্বদা সূর্যাস্তের ঠিক পরে নির্ধারিত ছিল। গ্রীষ্মকালে এটি সন্ধ্যা ৭টার কাছাকাছি এবং শীতকালে সন্ধ্যা ৬টার কাছাকাছি শুরু হয়। দশাশ্বমেধ ঘাটকে কেন্দ্র করে সন্ধ্যার আরতি করা হয় এবং সকালের আরতিটি ৮০ ঘাটে ফোকাস করা হয়। তো বন্ধুরা, আপনারা কারা কারা কাশী বিশ্বনাথ ধামের এই গঙ্গা আরতি দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং গঙ্গা আরতিটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। प्रेम से बोली श्री वृंदावन के बिहारी लाल की जय।